হ্যালো বন্ধুরা, আজ এই ফ্লাওয়ারটা তোমাদের শেখাবো কিভাবে এটা করা যায়। দেখো, তো এর জন্য দুটো কালারের উল দরকার, দুটো কন্ট্রাস্ট কালারের উল নিতে হবে। আর তার জন্য আমি এই উলটা নিয়েছি আর এই উলটা, এই দুটো কালারের আমি উল নিয়েছি। আর এই ক্রুশটার সাহায্যে করব 3.0 মিলিমিটার। চলো শুরু করা যাক। প্রথমে একটা এইভাবে লুপ তৈরি করব, এইভাবে একটা লুপ করে নেব, তারপরে একটা চেন, এরপর এর চারিদিকে পাঁচটে এইভাবে 5বার করে নেব। 1 2 3 4 5, 5বার করলাম। এরপরে সুতোটা টেনে দিলাম। টেনে দেওয়ার পর এটা এর সাথে জয়েন্ট করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এইভাবে ফার্স্ট রাউন্ডটা হলো। এরপর নেক্সট রাউন্ড, অর্থাৎ এটা 5টা চেন হয়। এর মধ্যে দেখো 1 2 3 4 5, 5টা চেন আছে সাইডে, 5টা চেন। এর পরের স্টেপে বা পরের রাউন্ডে হবে 10টা চেন, অর্থাৎ একটি একটি ঘরে ডবল বার করা হবে। দেখো 1 2, সেম প্লেসেই দুবার করে করা হবে। 1 2, এক জায়গাতে দুবার করে করা হবে, অর্থাৎ টোটাল 10 বার হবে। 1 2, এই ঘরটির মধ্যে দুবার। 1 2, তাহলে দেখো আরও এটা দুবার হবে। 1 2, দেখো তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা চেন আমার হয়ে গেছে। সাইডের ফার্স্ট রাউন্ডে ছিল 5 বার, এবার হলো 10 বার, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। সেকেন্ড রাউন্ড হয়ে গেল। এবার থার্ড রাউন্ডে হবে 20। প্রত্যেকটি ঘরের মধ্যে দুবার করে করা হবে। 1 2, 1 2, 1 2, প্রত্যেকটা ঘরের মধ্যে এই দুবার করে নিতে হবে। তাহলে টোটাল 20 চেন হবে সাইডে। ঠিকভাবে খেয়াল করে করতে হবে যাতে করে প্রত্যেকটা ঘরের মধ্যে দুবার করে করা হয়। এটা ঠিকভাবে নজর দিয়ে করতে হবে। এটা হচ্ছে থার্ড রাউন্ড।
তাহলে চলো একবার গুনে নিই কটা হয়েছে। 20 হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ব্যাস 19 20 হয়ে গেছে। থার্ড রাউন্ড শেষ। এবার স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এই দেখো রাউন্ড হয়ে গেছে। এবার এটা আমরা কেটে দেবো। দেখো ফার্স্ট রাউন্ড মানে এর মধ্যে 3টে রাউন্ড হয়ে গেল। এরপরে নেক্সট আলাদা কালারের উল দিয়ে করব। এই উলটার সাহায্যে আমরা যে কোনো সাইডের যে কোনো একটা জায়গাতে আমরা এটা তুলতেই পারি। আমি এখানে তুললাম। তো এটা বেঁধে নিলেও হয়, গেট দিয়ে নিলেও হবে, বা এমনিভাবেও করা যাবে। এবার আমরা করব এখানে 6টি চেন। এটা একটু ঘুরিয়ে নিলাম। 1 2 3 4 5 6 6টি চেন করলাম। 6টি চেন করে এবার প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটা করে ঘর বের করে আনবো। দেখো কীভাবে করছি। প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটা করে ঘর বের করবো। ওয়ান টু থ্রি 7টা ঘর হবে। দেখো 7টা ঘর হয়েছে। 3 6 7 হ্যাঁ। এইবার এইভাবে প্রত্যেকবারে দুটো ঘরের মধ্য দিয়ে বেরোবে। প্রত্যেকবার দুটো ঘরের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। দেখো টেন হলো। প্রত্যেকটা মধ্য দিয়ে একটা করে ঘর বের করে আনতে হবে। টোটাল 8টা হবে। 6 7 এবার এইখানে একটা করলাম 8। দেখো টোটাল 8টা ঘর হয়েছে। এবার প্রত্যেকটার মধ্য দিয়ে প্রতি দুটোর মধ্য দিয়ে একবার করে বেরিয়ে আসবো। প্রত্যেকবারে প্রতি দুটোর মধ্য দিয়ে বেরিয়ে আসবো। এবার আবার 8টে হবে।
তিন, 3, 6, 7, 8, 8টা ঘর হয়েছে। এবার আবার সেম পদ্ধতিতে প্রত্যেকবার দুটো ঘরের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। প্রথমবার 7টা লুপ নেওয়া 7টা ঘর নেওয়া হয়েছিল, তারপরে 8টা, তারপরে আবার 8টা, এবারে আবার 8, মানে প্রথমবার 7, তারপরে 3 বার 8। পাঁচ, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7। ব্যাকে 7, যাওয়ার সময় 8, ব্যাকে 7, তাহলে 3 বার 8, 8 হয়ে গেছে, আর প্রথমবারে 7 হয়েছে। এবারে হবে আবার 7, আবার 7, 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেছে। 7 নম্বরটা এখানে না তুলে এই নিচেই তুলব 7। তাহলে দেখো 3, 3, 4, 7। আবার একইভাবে ব্যাকে 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে কবার হলো দেখো, 7, 8, 8, 8, 7। এরপর সাইডে একবার করে এইভাবে পিন হলো 4, 5, আর লাস্টে এই নিচে একটা 6। তাহলে দেখো একটা পাপড়ি সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে টোটাল 6টা পাপড়ি হবে। এইভাবে আবার দেখো 6টা চেন করব, 2, 3, 4, 5, 6, 6টা চেন করলাম। তারপরে আবার একইভাবেই 7টা ঘর তুলব আগের মতোই। 5, 6, 7। তারপরে আবার ব্যাকে আসবো, 1, 2, 3, 4, 5, 6।
সেই একইভাবেই আবার পুরোটা চলতে থাকবে। দেখো কমপ্লিট, আমার এই ফুল তৈরিটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ডিজাইনের একটা ফুল। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। তো কেমন লাগলো তোমরা সবাই জানাবে, আর চেষ্টা করবে যেন সুন্দরভাবে এই ফুলটা তোমরা তৈরি করতে পারো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি টিপবে, যাতে করে আবার নতুন কোনো ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এই সুতোগুলোকে যতটা সম্ভব ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দিয়ে কেটে দিতে হবে। দেখো খুব সুন্দর দুটো ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই নতুন ধরনের ডিজাইন খুব ভালো লেগে থাকবে। আর পরে আবার অন্য কোনো ফুল নিয়ে বা অন্য কোনো ধরনের কাজ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এগুলো দেখো, শেখো, আর সবাই ভালো থেকো।